আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী, মুসলিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাকা আমের সুস্বাদু পায়েস রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখি এই সুস্বাদু পাকা আমের পায়েস রেসিপিটি কিভাবে তৈরি করেছি তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ হাফ লিটার দুধ দিয়ে আমরা জাল করে নেব। এরপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি কালো জিরা চালগুলো ভালোভাবে ধুয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 30 মিনিট কিংবা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে হয় কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম দুধের মধ্যে, ফুটিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম লোতে থাকবে। এরপর এখানে দিয়ে দিয়েছি 3টা দারুচিনির টুকরো আর 2টা এলাচি। এখন দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা অ্যাভয়েড করতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। তা আমি আবার মিষ্টি খাবারে লবণটা পছন্দ করি, মিষ্টিটা গাঢ় হয় আর মুখের ব্যালেন্সটাও ঠিক রাখে। এই পর্যায়ে দিয়ে দিলাম চালগুলো কিন্তু ফুটে গেছে একদম। ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আমরা যদি চিনিটা দিতে না চাই তাহলে এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিতে পারি। আর আমে কতটুকু মিষ্টি আছে সেটা বুঝে কিন্তু আমরা চিনিটা ইউজ করতে পারি। এই পর্যায়ে আমি একটা ঘুটনি দিয়ে ভালো করে গুটিয়ে নিয়েছি। অবশ্যই চালটা সেদ্ধ হয়ে যাবার পর আমরা গুটিয়ে নিতে চেষ্টা করব। এখন আমি এলাচি দারচিনিগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো আবার মুখে পড়লে বাজে লাগে। এখন উঠিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চুলার আগুন কিন্তু আবারও বলছি একটু কমিয়ে রাখতে হবে, তা নাহলে পোড়া লেগে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিলাম আমের পাল 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি আমের পাল। আমের পালটা অবশ্যই আমরা এই ভালোভাবে ছেঁকে নিতে চেষ্টা করব, দানা কিংবা আঁশযুক্ত যেন না থাকে। আর আমি যে ঘুটে নিয়েছিলাম এখান থেকে এলাচের বিচিগুলো বেরিয়ে আসছে। আসলে আমরা ঘুটনি দেওয়ার আগে এলাচিগুলো উঠিয়ে নেব। আমি আসলে আমার ভুল হয়ে গিয়েছিল, সেজন্য ওঠাতে ভুলে গিয়েছিলাম, সেজন্য কিন্তু বিচিগুলো বেরিয়ে আসছে। সেই বিচিগুলো উঠিয়ে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এখানে আমি কিশমিশ দেইনি, বাদামও দেইনি। আপনারা চাইলে বাদাম কিংবা কিশমিশ দিতে পারেন, এত উপকরণ লাগে না, এটা এমনিতে অনেক সুস্বাদু হয়। আলহামদুলিল্লাহ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা সার্ভিং বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয়, খেতে এতটা সুস্বাদু ছিল আর এত সুন্দর স্মেল বেরোচ্ছিল। এখানে কালো জিরা চাল আর মিষ্টি আমের গন্ধের একটা সমন্বয়ে কী একটা অবস্থা যে হয়েছিল, এটা আসলে যদি তৈরি করে না খান সেটা বুঝতে পারবেন না, আমি বোঝাতে পারবো না। আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার হলো ট্রাই করবেন, এতটাই সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি একটু গার্নিশ করে নেব। এখন একটু আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি চামিচ দিয়ে। আমরা আমাদের পছন্দ মতো গার্নিশটা করে নিতে পারি। মনের মাধুরী মিশিয়ে আমি আমের রসটা মাঝখান থেকে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব এখানে বাদাম দিয়ে গার্নিশ করে নেব। আমি এখানে চীনা বাদামগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে গার্নিশ করে নিতে পারবেন। চীনা বাদামটা অবশ্যই ভেজে নিতে হবে। চীনা বাদামটা গুঁড়ো করে নিয়েছি আর 2 ফালি করে দিয়ে দিয়েছি এখানে কাজু বাদাম, গার্নিশিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে নিতে পারেন। আর এই চীনা বাদামগুলো আসলে পরে মিশিয়ে নিয়ে আমরা ফ্রিজে ঠান্ডা করে মিশিয়ে নিয়ে খেয়ে নিতে পারি। তো হয়ে গেল কমপ্লিট। ফাইনাল লুকটা দেখুন কতটা সুস্বাদু ছিল, দেখতে যেরকম আসলে খেতে আরও বেশি সুস্বাদু ছিল। আর পুষ্টিগুণে ভরপুর এই রেসিপিটি আমরা একবার হলো আম থাকা অবস্থায় করে নিতে চেষ্টা করব। আশা করি ভালো লেগেছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।